প্রবেশ করল বাংলাদেশ। দুপুরে চট্টগ্রামের ঈশা নৌঘাটিতে নবযাত্রা ও জয়যাত্রা নামের সাবমেরিন দুটির কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য সবার সঙ্গে বন্ধুত্ব, তবে কেউ আক্রমণ করলে তার সমুচিত জবাব দিতে সবসময় প্রস্তুতি থাকবে। 2014 সালে নৌবাহিনীতে চীনের 035 টাইপ দুইটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন যুক্ত করতে চুক্তি করে সরকার। 1569 কোটি টাকায় কেনা সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয় গত নভেম্বরে। সি ট্রায়াল শেষে ডিসেম্বরে আসে চট্টগ্রাম বন্দরে। 76 মিটার দৈর্ঘ্য ও প্রায় 7.5 মিটার প্রস্থের সাবমেরিন দুটির নাম নবযাত্রা ও জয়যাত্রা। টর্পেডো ও মাইন সজ্জিত সাবমেরিন দুটি শত্রুপক্ষের যুদ্ধ জাহাজের পাশাপাশি হামলা চালাতে সক্ষম ডুবোজাহাজেও। এর গতিবেগ সামনে 12 ও পেছন দিকে 11 নটিক্যাল মাইল। ডিসপ্লেসমেন্ট 1609 টন। ঈশা নৌঘাটিতে কমিশনিং ফরমান তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেয়া বাংলাদেশ বন্ধুত্বে বিশ্বাসী। তারপরও হুমকি এলে তার জবাব দেয়া হবে। আমরা কারোর সাথে কখনো কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না, কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা যেন তার সমুচিত জবাব দিতে পারি, সেই প্রস্তুতি আমাদের সব সময় থাকবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা যা যা করণীয় তা করে যাচ্ছি। সাবমেরিন দুটি আপাতত থাকছে চট্টগ্রাম নৌঘাটিতে, পরে মহেশখালী ও পটুয়াখালীতে তৈরি হবে সাবমেরিন স্টেশন। নৌবহর বৃদ্ধির পাশাপাশি নৌবাহিনীর নিজস্ব বিমান ও সাবমেরিন ঘাঁটি সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সব ধরনের পদক্ষেপ ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। পটুয়াখালীর রামনাবাদ এলাকায় বা নৌজার শেরে বাংলা নামে নৌবাহিনীর নির্মাণাধীন সর্ববৃহৎ নৌঘাটির ভিত্তিপ্রস্তর আমাদের সরকারের সময় স্থাপন করা হয়েছে। নবযাত্রা ও জয়যাত্রা সমুদ্রে অর্থনৈতিক কাজে সহায়ক হবে বলেও জানান প্রধানমন্ত্রী। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।